টাকা কামাবে মেরে ছয় চার, ঠিক না? সকিনার মনে জাগে কত বাসনা, নায়ক হবে কিবা হবে নায়িকা, শুধু বেশি বেশি পেতে চায়। সবাই চায় কেউ পায় না, কেউ পায়। দেওয়ার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? এই যুগের ফকিরেরা বেশি বেশি চায়। 1 টাকা 2 টাকা 3 টাকা নয়, 10 টাকা দিলে পড়ে মন্দ সে নয়, ঠিক না? 1-2 টাকা তাদের পেট ভরে না, বেশি চায়, ঠিক না বেটি? সারা জীবন তার ঝুলি ভরে না, দুঃখেরই গান গাওয়া শেষ হয় না। সারা জীবন তার ঝুলি ভরে না, দুঃখেরই গান গাওয়া শেষ হয় না। আসল ফকির কজনায়, সবাই চায় কেউ পায় না, কেউ পায়। এবারে জানে না এমন কোন মুসলমান এই সমাজে নাই। হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, ইহুদিও জানে, সবাই জানে, মাগার মানে না। কথা বলেন না কেন? পৃথিবীর সবাই জানে যে এটা জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। আমারে আকল দিছে, সমাজ দিছে, খায়েশাত দিয়েছে, সব বিষয় বুঝার শক্তি দিয়েছে। জানার পরে মানে না, এর পাছার চামড়া তুলবে কিয়ামতের মাঠে। যে জানে না মানে না, ভিন্ন বিষয়, ঠিক না? ঠিক। যে জানে না মানে না, বাজান বুঝবেন, যে জানে না সে মানে না, কিন্তু জানার পরে যে মানে না তার বিচার বেশি, ঠিক না? ঠিক জোরে কর। তা আপনি বলেন তো দেখি, নামাজ না পড়লে গুনাহ হবে না? জানেন কি না? সুদ খাওয়া কি, জিনা করা কি, বিড়ি খাওয়া কি? খান কে? ওয়াজ লাগবে না বাপ, সারা রাত ওয়াজ করে কোনো ফায়দা নাই যদি আমল না আসে। কথা বলেন না কেন? বক্তা বয়ান করতে করে স্টেজে মারা গেছে, নজির আছে, কিন্তু ওয়াজ তো আওয়াজ হো গিয়া, ওয়াজ তো দিল মে নেহি পৌঁছেগা। ওয়াজ এখন আওয়াজ হয়ে গেছে, দিলের ভিতরে ওয়াজ ঢোকে না। কথা বলেন না কেন? মন খারাপ করবেন না, আমি বেসেজ্জা মানুষ, অন্য ধাইছেন লোক। এখানে একজন থাকলে একজনকে বয়ান করে শোনাবো, তবে শর্ত হলো সে ব্যক্তি এখানে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে জীবনের গুনাহ ক্ষমা করে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ব্যাটি? এই জন্য অনুরোধ, বয়ান জীবনে বহু বক্তার শুনেছেন, জুমার দিন খতিবেরও বয়ান শোনেন, মোবাইলে বালিশে কান লাগায়া মোবাইলেও রেকর্ড করে শুনেছেন, মাইকে, বক্সে, রেডিওতে, টেলিভিশনে, এমন কোন জায়গায় ওয়াজ শুনেন নাই এরকম মানুষ মনে হয় একটাও নাই। আচ্ছা শুনছেন, কি আমল করছেন আমাকে বলেন তো? তো শোনার লাভ কি? জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। কথা বলেন না কেন? আমি বহুত বড় হাস্তি, এখানে বসে বুখারী পড়াবো, বহুত বড় টপ লেভেলের ওলামা, এটা আমার যোগ্যতা না। আপনি আমার বড় বক্তা বলবেন, কালকে আমারে দাওয়াত দিবেন, আমার দাওয়াতের অভাব থাকবে না, এটার নাম কামিয়াবি না। কামিয়াবি হলো আমি আল্লাহর কাছে দামি হইতে পারলাম কিনা, সেটা আপনি আপনারে জিজ্ঞাসা করলে আপনি পাবেন, উত্তর পাবেন। একটু মনোযোগ লাগান বাবা। আমি আবারও বলছি, জীবনে বহু বক্তার বয়ান আপনি শুনেছেন, আপনার জীবনটা বয়ানের উপরেই ছিল, কিন্তু বক্তা কি বলেছে এটা বক্তার কাছেই আছে, আর আপনি যা করতেছেন সেটা আপনার কাছেই আছে। শুনে রাখেন, 3টা জিনিস মনে রাখবেন। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত যাকে বলা হয়, বেহেশতে জিউর বেহেশতে গাওহার কিতাব যিনি লিখেছেন, যার কাছ থেকে ডাক্তারের হাকিম এখন বের হয়েছে, শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি 3টা ওয়াজ মনে রাখতে পারে সে ব্যক্তি মরার পরে জান্নাতে যাবে, আমি আশরাফ আলী গ্যারান্টি দিলাম। এটা আস্তে করে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কথা, কয়টা ওয়াজ? এই 3টা কথা বলি, মনোযোগ দেন। হয়তোবা আমার কথাগুলো খারাপ লাগতেছে না, বলবো ভাই। 1 নাম্বার, পৃথিবীতে কেন আসলাম? 2 নাম্বার, কি করতেছি?
3 নাম্বার কি নিয়ে যাব? শেষ, বাস খালাস। 1 নাম্বার কি? কেন আসলাম? 2 নাম্বার কি করতেছি? 3 নাম্বার খালাস, বাস শেষ। এখন আপনাকে প্রশ্ন করি, বাপ বলেন তো কেন আসছেন? 10 তলা বিল্ডিং করতে হইব? মিছা কথা কইেন না, কথা এটা সত্য। অন্যের মাল অন্যায় ভাবে আমার ভক্ষণ করতে হবে, জমির আইল ঠেলতে হবে। হ্যাঁ, কথা বলেন না কেন? কেন আসছি? আল্লাহর ইবাদতের জন্য। বলেন কার ইবাদত? আর আমি সেই আয়াতটাই তেলাওয়াত করছি। কথা কি আমার বুঝতেছেন? ঘুরে ঘিরে আয়াতই আছে, মনোযোগ দিবেন। কেন আসছি বাজান? কার ইবাদত? ওই আল্লাহ রাত 12টা পার হয়েছে তো ঘুমায় গেছে। হ্যাঁ, পৃথিবীর অফিস আদালত বন্ধ হয়, আল্লাহর দফতর খোলা হয়। এটা আস্তে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন কেন? ইবাদতের জন্য। দলিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইয়াবুদুনা মুজারের সিগা, ইয়াবুদু ইয়াবুদান ইয়াবুদুনা, তা'বুদু তা'বুদান ইয়াবুদনা। সে মাবুদের প্রতি নিজেকে বিলায়া দাও, মিঠায়া দাও। নিজের জীবনকে আল্লাহ দিয়েছে, এই জীবন একদিন ছিল, আবার ভাটি পড়বে। আবার এমন দিন আসবে তোমার এই জীবন শেষ হবে, তোমার লাশ বলবে। পৃথিবীর ভিতরে কোন নবীদেরকে আল্লাহ তাআলা হায়াত কয়দিন পাবে এটা বলেন নাই। শুধুমাত্র আদম সফিউল্লাহকে বলেছে তুমি 1000 বছর পর্যন্ত বাঁচবা। কয় হাজার? জোরে কন। তো আদম সফিউল্লাহ দেখতেছে সুন্দর একটা রূহ তার চোখের সামনে ভাসতেছে। অনেকগুলো রূহ আছে, তার ভিতরে একটা রূহ চোখের সামনে ভাসতেছে। তা আদম সফিউল্লাহ প্রশ্ন করলো, আল্লাহ এতগুলো রূহ এরা কারা? আল্লাহ বলে সবগুলো তোমার ওয়ারিস, তোমার উত্তরসূরি, তোমার বংশ। তো এই সুন্দর রূহটাকে, এটা তোমার ছেলে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবী কত এত চমকাইতেছে, আবার ওনার গায়ে লেখা চেহেল সাল, 40 বছর। কারণ কি? কয় তোমার এই ছেলে বয়স পাবে মাত্র 40। আল্লাহ মানা যায় না, এত সুন্দর চেহারা, এত সুন্দর কোয়ালিটি, মোটিভেশন কোয়ালিটি দেখে মানতে পারি না। সে এত কম বয়স পাবে, একটু বাড়ায়া দেওয়া যায় না? আল্লাহ কয় না না না, কলম তো উঠা নিছি, কালি তো ফুরায় গেছে, কলম তো আর লিখবে না। আমি আল্লাহ যেটা বিধান দিয়েছি এটাই থাকবে, তকদিরে যা রেখেছি তাই হবে। এক চুল এদিক সেদিক করলে বাড়বেও না কমবেও না। যতই করো কষাকষি, এক তিল বাড়বে না তকদিরের নিচে। এই জন্য আপনাকে পৃথিবীতে সৃষ্টি করার 50,000 বছর আগে আমার আপনার তকদির আল্লাহ লিখছেন। আপনি যতই দৌড়ান, আপনি বিমানে যান আর রকেটে যান, লাভ নাই। যেখানে আপনার পৌঁছা যখন তখন, যখন যেভাবে পৌঁছবেন ঠিক তখন সেভাবেই ওই জায়গাতে আপনার পৌঁছতে হবে। আপনি হাজার চেষ্টা করলেও পারবেন না। তো এই দুনিয়াতে আমার নিজাম, আমার সব যদি আল্লাহর কাছে আটকা থাকে, তাহলে আমার বলতে কিছু আছে?